হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা রিলেটিভ মোশন সম্বন্ধে পড়ব। রিলেটিভ মোশন বা রিলেটিভ ভেলোসিটি খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। হ্যাঁ, দেখো, মোশনের বেসিক কনসেপ্টে কিন্তু তোমরা একটা জিনিস জেনে এসেছো যে আলটিমেট মোশন বা আলটিমেট রেস্ট বলে কিন্তু সেরকম কোনো কনসেপ্ট নেই। সুতরাং সব কিছু কি রিলেটিভ। তো বুঝতে পারছো রিলেটিভ মোশনটা কতটা ভাইটাল। তো খুবই ভাইটাল একটা চ্যাপ্টার, মন দিয়ে পড়বে। হ্যাঁ, তো দেখো, এখানে বলছে যে দুটো অবজেক্ট, ধরো অবজেক্ট এ আর অবজেক্ট বি যদি তোমার মুভ করা শুরু করে, ধরো আমি প্রথমে ধরে নিলাম যে অবজেক্ট এ যেদিকে মুভ করছে অবজেক্ট বিও সেদিকে মুভ করছে, ঠিক আছে। তাহলে অবজেক্ট এ আর অবজেক্ট বি, তুমি যখন তোমার ধরো অবজেক্ট এতে ধরো আমি বসে আছি আর অবজেক্ট বিতে ধরো তুমি বসে আছো, ঠিক আছে। এবার এবার আমি একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছি ভি এ, এবার তুমি একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছ ভিবি, হলো। এবার তুমি আমার কোন স্পিডে দেখবে সেটা হচ্ছে আমার রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ইউ। তোমার সাপেক্ষে আমার রিলেটিভ ভেলোসিটি, তোমার সাপেক্ষে আমার আপেক্ষিক বেগ, সেটা হবে হচ্ছে আমার যখন তুমি তোমার যখন তুমি বি গাড়িতে বসে আছো আর তুমি আমার গাড়ি এর দিকে তাকিয়ে আছো, ঠিক উল্টোটাও হয়। যেমন আমি আমার গাড়িতে বসে তো তোমার ভেলোসিটিটা যখন আমি দেখছি তখন সেটা হবে তোমার রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, ঠিক আছে। তাহলে দেখো, যখন তুমি এই সাবস্ক্রিপশনটা, যখন তুমি এই কনসেপ্টটা ক্লিয়ার হবে যে রিলেটিভ ভেলোসিটি অফ, মানে কনসেপ্ট না, তুমি এটা বলতে পারো যে আমরা কিভাবে ডিনোট করব। ধরো যে আমি যখন আমার নিজের গাড়িতে বসে আছি আর তোমাকে দেখছি, বি গাড়িতে তুমি যাচ্ছ, তখন আমি বলতে পারি যে আমি কার ভেলোসিটিটাকে দেখছি, তোমার ভেলোসিটিটাকে দেখছি। তখন হয়ে যাবে ভি বি এ, মানে ভি বি এ মানে ফার্স্টে যাকে লিখবো ওয়ান পজিশানে আর সেকেন্ড পজিশান ধরে নাও, ফার্স্ট পজিশানে যাকে লিখবো তার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু সেকেন্ড পজিশানে যাকে লিখছে তার। এই সাবস্ক্রিপশনটাকে খুব ভালো মতো মনে রাখো, ঠিক আছে। ভি ওয়ান টু যদি বলি তাহলে কি বলবে, রিলেটিভ ভেলোসিটি অফ ওয়ান উইথ রেসপেক্ট টু টু, ঠিক আছে। এরকমভাবে বলতে হবে। তো এইটা ছিল রিলেটিভ মোশন বা রিলেটিভ ভেলোসিটি। মানে তাহলে বেসিক আইডিয়াটা কি, রিলেটিভ ভেলোসিটি হচ্ছে একটা অবজেক্টের কাছে আর একটা অবজেক্ট কতটা স্পিডে অ্যাপিয়ার করছে, ঠিক আছে, সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। ওকে, এবার দেখো রিলেটিভ ভেলোসিটি আমরা 1D-তেও দেখতে পারি, 1 ডাইমেনশনও দেখতে পারি, 2D 2 ডাইমেনশনও দেখতে পারি, ঠিক আছে। তো আমরা দুটো আলাদা আলাদাভাবে আমরা অ্যানালিটিক্যালি সেটাকে অ্যানালিসিস করব, ঠিক আছে। তো দেখো, যখন রিলেটিভ ভেলোসিটি ইন ওয়ান ডাইমেনশন যখন আমরা কনসিডার করছি, তখন দেখো তুমি একটা জিনিস বলতে পারো যে 1 ডাইমেনশন হলে যে কেসগুলো হবে তার মধ্যে আমি যদি একটা জিনিস বলি, সেটা ফার্স্ট ধরো কেস নাম্বার 1। কেস 1 কীরকম হতে পারে, টু বডিজ মুভিং ইন সেম ডাইরেকশন উইথ সেম স্পিড, ঠিক আছে। লিখে নাও, টু বডিজ মুভিং ইন সেম ডাইরেকশন উইথ সেম স্পিড, ঠিক আছে। তো এখানে কি বলতে পারো, ধরো একটা অবজেক্ট আছে বি, অবজেক্টটা ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সিমিলারলি এ অবজেক্টটা সেটাও কি হচ্ছে, সেম ডাইরেকশানে সেম স্পিড নিয়ে যাচ্ছে, তাহলে এও ইউ নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তখন এবার আমি যদি এটা বলতে চাই যে রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, তখন আমাকে কি বলতে হবে, ভি এ বি, ঠিক আছে। এবার দেখো, যখন তুমি ভি এ বি লিখবে তখন আমি এটাকে দুটো সাবস্ক্রিপশানে ভেঙে নিতে পারি। সেটা হতে পারে ভি এ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু আর্থ ই। এই ইটা যে আনছি এটা হচ্ছে আর্থ, মানে ধরো ভূমির সাপেক্ষে এর ভেলোসিটি প্লাস ভি ই বি, আর্থের সাপেক্ষে বি এর ভেলোসিটি, বি অবজেক্টের ভেলোসিটি, ঠিক আছে। তো এইভাবে তুমি লিখতে পারো, কিন্তু রিলেটিভ ভেলোসিটিকে তুমি এইভাবে লিখতে পারো যে ভি এ বি মানে ভি এ ই প্লাস ভি ই বি, এই ইটা কি আর্থ। এবার দেখো ভি ই বি মানে হচ্ছে নেগেটিভ অফ ভি বিই, মানে কি, মানে হচ্ছে আর্থের রেসপেক্টে
বি অবজেক্টের ভেলোসিটি নেগেটিভ করলে ভি ইবি পাবে, তাই না? ঠিক দেখো উল্টে যাচ্ছে, এটা কি? এটা হচ্ছে আর্থের ভেলোসিটি বি এর রেসপেক্টে ইকুয়ালস টু নেগেটিভ অফ বি এর ভেলোসিটি আর্থের রেসপেক্টে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি? ভি এ বি মানে ভি এ ই মাইনাস ভি বিই, হ্যাঁ কি না? প্লাস ইভিটা উল্টে গিয়ে মাইনাস ভিবিই হয়ে গেল। তো দেখো ভি এ ই যা হবে, ধরে নাও ভি ভেলোসিটি, ভি বিবিও তো তাই না? তার কারণ কি বলছে? সেম ডাইরেকশন সেম স্পিড, দুটোই ইউ আছে, তাহলে দুটোই ইউ, তাহলে কত হচ্ছে? 0। তাহলে রিলেটিভ ভেলোসিটি অফ ভি এ বি ইকুয়ালস টু 0। সিমিলারলি তুমি ভি বিই বিএ করে দেখো, বিএ মানে কি? ভি বিই আর্থের রেসপেক্টে বি এর ভেলোসিটি প্লাস ভি ই এ, ঠিক আছে? মানে আর্থের ভেলোসিটি এর রেসপেক্টে, এটা মানে কি হবে? ভি বিই নেগেটিভ সাইন অফ ভি এই। এবার দেখো বিইর মানে আর্থের রেসপেক্টে বি এর ভেলোসিটিটাই তো ইউ, তাই না? মাইনাস আর্থের রেসপেক্টে এর ভেলোসিটিও ইউ, তাহলে 0 হচ্ছে, হলো। তো এটা ছিল যখন সেম স্পিড হচ্ছে, কেস 1। তো তোমাদের হয়তো একটা জিনিস কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে এই সাবস্ক্রিপ্টটা কীভাবে ধরলাম, কেন ধরলাম, ঠিক আছে? তো এটা মনে রাখবে যে যখন আমাদের যখনই কোনো ভেলোসিটি দেওয়া থাকে, তখনই এই ভেলোসিটির ভ্যালুগুলো আর্থের রেসপেক্টেই দেওয়া আছে, এটা তুমি যদি ধরে নাও, এটা অনেক ইজি হবে। তার কারণ আলটিমেটলি এইটার লাস্টের সাবস্ক্রিপশনটা আর এটার ফার্স্টের সাবস্ক্রিপশনটা কেটে গিয়ে এই দুটো পড়ে থাকে, ঠিক আছে? তখন এটা অতটা বেশি কনফিউজিং না, সুতরাং এটা ধরে নিলে অনেকটা বেশি ইজি হবে, ঠিক আছে? তো কেস 1 দেখতে পেলে। এবার দেখো কেস 2। কেস 2 কি বলছে? কেস 2 বলছে বডি এ মুভিং উইথ এ ভেলোসিটি ভি গ্রেটার দ্যান দ্যাট অফ ভি ইন ভেলোসিটি ইউ ইন দ্য সেম ডাইরেকশন। মানে ধরো এ অবজেক্টটা ভি নিয়ে যাচ্ছে আর তার চেয়ে কম ভেলোসিটি নিয়ে যাচ্ছে বি অবজেক্টটা, সে তার ভেলোসিটি কত? ইউ, ঠিক আছে? তাহলে আমাকে ঠিক সেম করতে হবে, আমাকে কত? রিলেটিভ ভেলোসিটি বের করতে হবে। মানে রিলেটিভ ভেলোসিটি অফ ভি এ বি মানে রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে কি হবে? আমি বলো কি লিখতে পারি? ভি এ ই আর্থ প্লাস এরপরে কি হবে? ভি আর্থের রেসপেক্টে বি, তাই না? একদম কারেক্ট। এবার দেখো ভি এ ই, এটা তো আমাকে বলে দিয়েছে, এটা মানে কি? ভি এ ই তো আর্থের রেসপেক্টে এর অবজেক্টের ভেলোসিটি, সেটা হচ্ছে ভি প্লাস মাইনাস অফ ভি বিই, তাই না? এটা তো এই যে ইউটা কি? ভি বিই, আর এই ইউ যে বলে দিয়েছে সেটা কি? আর্থের রেসপেক্টে বি অবজেক্টের ভেলোসিটি, তাহলে কত হচ্ছে? ভি মাইনাস ইউ, ঠিক আছে? এটা হচ্ছে কেস 2, যখন এ অবজেক্টটা ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে আর বি অবজেক্টটা ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছে, আর ভি এর ভ্যালু গ্রেটার দ্যান ইউ, তাহলে ভি গ্রেটার দ্যান ইউ যখন হচ্ছে, ঠিক আছে, তখন এই কেসটা হচ্ছে। তো এবার কেস 3 দেখো। কেস 3 কি বলছে? টু বডিজ মুভিং উইথ ডিফারেন্ট স্পিড ইন অপোজিট ডাইরেকশন। যখন দুটো অবজেক্ট ডিফারেন্ট স্পিড নিয়ে অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, ধরো এখানে হচ্ছে তোমার অবজেক্ট এটা ভি নিয়ে এদিকে যাচ্ছে, আর ধরো অবজেক্ট বিটা এদিকে যাচ্ছে উইথ ভেলোসিটি মাইনাস ইউ। যেহেতু উল্টো দিকে হচ্ছে, তাই জন্য যেহেতু এদিকে হচ্ছে, তার জন্য কি হচ্ছে? আমরা নেগেটিভ সাইন কনসিডার করছি। এখানেও ঠিক সেম, আমি যদি ভি এ বি কনসিডার করি, কী হবে? ভি এ বি, এই যে ভিটা দেওয়া আছে সেটা কি? ভি এ ই, তাই তো, প্লাস ভি ইবি। এবার দেখো ভি এ ই মানে কত? ভি, কিন্তু আমাকে এখানে কী করতে হবে? মাইনাস ভি বিই করে নিতে হবে, তাই না? ভি প্লাস মাইনাস ভি বিই মানে কত? মাইনাস ইউ, মাইনাসে মাইনাসে প্লাস ইউ, তাহলে ভি প্লাস ইউ, এটা হচ্ছে তোমার ভি এ বি। বুঝতে পারলাম? তো এগুলো ছিল তোমার ওয়ান ডাইমেনশন মোশনে রিলেটিভ ভেলোসিটি বের করা, ঠিক আছে? তো সাবস্ক্রিপশনগুলো বুঝতে পারছো তো, আর্থের রেসপেক্টে কীভাবে নিচ্ছি? ওকে, এরপর আমরা দেখে নেব মোশন ইন 2 ডাইমেনশন। তো দেখো মোশন ইন 2 ডাইমেনশন এবার আমরা দেখব।
তো 2 ডাইমেনশনাল মোশনে আমরা ধরে নেব দুটো অবজেক্ট, ধরো একটা অবজেক্ট এ এইভাবে মুভ করছে আর তার সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আর একটা অবজেক্ট বি মুভ করছে এইভাবে। তো এ অবজেক্টের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু আর্থ সেটা হচ্ছে VAE, আর বি অবজেক্টের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু আর্থ VBE। ঠিক আছে, এবার আমি এগুলো জাস্ট লিখে নিই সাইডে নোটেশনগুলো। ধরো VAE velocity of A with respect to earth equals to u, and VBE velocity of B with respect to E equals to v। ঠিক আছে, আর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? থিটা। ঠিক আছে, এবার আমাদের বের করতে হবে VBA velocity of B with respect to A। ঠিক আছে, তাহলে দেখো ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ যদি করতে হয় তাহলে তুমি লিখতে পারো ভেলোসিটি অফ বিই প্লাস ভেলোসিটি অফ ইএ, তাই তো। তার মানে আমি এটাকে লিখতে পারি ভেলোসিটি অফ বিই নেগেটিভ অফ ভেলোসিটি অফ এই। তাহলে দেখো ভেলোসিটি অফ বিই আর ভেলোসিটি অফ এই এইটার রেজাল্ট্যান্ট নিতে হবে। তাহলে এটা যদি হয় এই, তাহলে নেগেটিভ এই কোন দিকে হচ্ছে? এদিকে হবে নেগেটিভ এই তোমার, এটা হচ্ছে তোমার নেগেটিভ VAE। এবার এই যে নেগেটিভ VAE আর VBE এই দুটো রেজাল্ট্যান্ট নিতে হবে, সেটা বেরোবে তোমার VBA। ঠিক আছে, তো দেখো এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। আমাদের এই অ্যাঙ্গেলটা দরকার 180 ডিগ্রি মাইনাস থিটাটা। কেন? কারণ দেখো আমাদের রেজাল্ট্যান্ট বের করতে হবে, সেটা ভেক্টরটা হচ্ছে VBE আর নেগেটিভ অফ VAE, এই দুটোর রেজাল্ট্যান্ট বের করতে হবে। তাহলে এদের অ্যাঙ্গেল মধ্যবর্তী অ্যাঙ্গেলটা লাগবে, তাই তো। তাই জন্য আমাদের এটা দরকার। তো তাহলে দেখো আমরা রেজাল্ট্যান্টের ফর্মুলা জানি যে মড অফ VBA কত হবে? রুট ওভার অফ VAE এর মড কত? ইউ স্কোয়ার প্লাস এটা কত? ভি স্কোয়ার প্লাস 2UV কস এই VAE আর VBE, নেগেটিভ VAE আর VBE এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো। তাহলে রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2UV কস থিটা। কেন? কারণ কস অফ 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস কস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে কি তোমার রেজাল্ট্যান্ট বেরোলো VBA এর ম্যাগনিটিউডের ভ্যালু, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2UV কস থিটা। ঠিক আছে, এবার আমাদের বের করতে হবে যে এই VBAটা কত অ্যাঙ্গেল করে থাকবে। তো অ্যাঙ্গেল করার জন্য আমাদের ফর্মুলা কি আছে? আমাদের ফর্মুলা আছে তোমার, ধরে নেব এইটা VBAটা VA এর নেগেটিভ দিকের সঙ্গে বিটা কোণ করে। তাহলে আমরা রেজাল্ট্যান্টের ফর্মুলা থেকে জানি যে ধরো ট্রায়াঙ্গেল লটা খুলে দেখো, তো আমাদের এখানটা ইজি একটা মেথড বলেছিলাম। ধরো ট্যান বিটা মানে কি হয়ে যাবে? সাইন বাই কস হয়ে যাবে। ঠিক আছে, তো সাইন অফ অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস কী কী আছে? 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা। আর যে ভেক্টরের সঙ্গে ট্যান বিটা অ্যাঙ্গেল হচ্ছে সেই ভেক্টরটা শুধু সিঙ্গেল বসে যাবে, সেটাকে ইউ, এই যে ইউ বসে গেল পাতি। ঠিক আছে, আর এখানে কি হয়ে যাবে? ভি, এটা হয়ে যাবে কি ভি। ঠিক আছে, তাহলে ভি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে ভি 180 ডিগ্রি মাইনাস সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে তোমার ভি সাইন থিটা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কস অফ 180 ডিগ্রি মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা, তাই তো। তাহলে মাইনাস কস থিটা, তাহলে এটা আলটিমেটলি কী হচ্ছে? ভি সাইন থিটা বাই ইউ মাইনাস ভি কস থিটা। এটা হচ্ছে তোমার ট্যান বিটা, এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে তোমার ম্যাগনিটিউড 2D। ঠিক আছে, ক্লিয়ার? তো দেখো এই দুটোর ওপর বেস করে আমি এখন একটা প্রবলেম সলভ করতে পারি। ধরো আমাদের এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কার এ has an acceleration of 2 meter per second square due east and car B
4 meter per second square due north. What is the acceleration of car B with respect to car A? ঠিক আছে, তো আমরা যেমন জানি আমাদের ফার্স্ট একটা কম্পাস এঁকে নিতে হবে। ধরো এরকম একটা কম্পাস আমরা এঁকে নিলাম, সেটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তাই তো। এবার দেখো আমাদের বলেছে যে কার এ হ্যাজ অ্যান অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ডিউ ইস্ট। ইস্টের দিকে আছে আমাদের কার এর 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার VA, ঠিক আছে। আচ্ছা VA না, এটা অ্যাক্সেলারেশন বলেছে, তাহলে অ্যাক্সেলারেশন হবে A 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কার বির বলেছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা হচ্ছে ডিউ নর্থ, তাহলে নর্থের ডাইরেকশানে অ্যাক্সেলারেশন অফ বি কত 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমাকে বের করতে দিয়েছে অ্যাক্সেলারেশন অফ বি উইথ রেসপেক্ট টু এ, তাহলে অ্যাক্সেলারেশন অফ বি উইথ রেসপেক্ট টু এ, তার মানে অ্যাক্সেলারেশন অফ বি ই প্লাস অ্যাক্সেলারেশন অফ ই এ, মানে অ্যাক্সেলারেশন অফ বি ই মাইনাস অ্যাক্সেলারেশন অফ এ ই। তাহলে অ্যাক্সেলারেশন অফ এ মানে অ্যাক্সেলারেশন অফ এ ই, অ্যাক্সেলারেশন অফ বি মানে বি ই, আর্থের রেসপেক্ট অ্যাক্সেলারেশন এ, আর্থের রেসপেক্ট অ্যাক্সেলারেশন অফ বি। তাহলে দেখো বি এর সঙ্গে এর নেগেটিভ, তাহলে এইটা তো এই, তাহলে এর নেগেটিভ এদিকে হবে উইথ অপোজিট সাইন, তাহলে এটা হচ্ছে নেগেটিভ এই, এ অফ নেগেটিভ এই, সেটা কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটা আর এইটার রেজাল্ট্যান্ট বের করতে হবে, এটা হয়ে যাবে তোমার এ অ্যাক্সেলারেশন অফ বি এ, অ্যাক্সেলারেশন অফ বি উইথ রেসপেক্ট টু এ, ঠিক আছে। তো দেখো আমরা যে ফর্মুলাটা আমরা জেনেছি সেটা ওয়াইজ কি বলা যেতে পারে, অ্যাক্সেলারেশন অফ বি এ তার মড ইকুয়ালস রুট ওভার অফ অ্যাক্সেলারেশন অফ এ ই মানে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস প্লাস না মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু কস, দেখো এটা কত ডিগ্রি, এই দুটোর মধ্যে 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির ভ্যালু কত 0, তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে তুমি কত পাচ্ছ রুট ওভার 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে রুট ওভার 4 প্লাস 16 রুট 20 মানে 2 রুট 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে তোমার রিলেটিভ অ্যাক্সেলারেশন, ঠিক আছে। এবার আমাদের অ্যাঙ্গেল দরকার, অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে, তো এটা হচ্ছে ধরে নাও তোমার বিটা, ঠিক আছে। তাহলে দেখো এবার আমি এটা কিছু ফ্রেশ করে যদি ছবিটা আঁকি, ধরো আমি কি বলেছিলাম, এটা হচ্ছে তোমার ডিউ নর্থ, অ্যাক্সেলারেশন অফ বিই 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে নেগেটিভ অফ এই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদের বেরোলো এ বি এ, ঠিক আছে। এটা আমাদের বিটা, তো আমাদের ট্যান বিটা বের করতে হবে। তো দেখো ট্যান বিটা, তো এইটাকে এই ভেক্টরটাকে আমি যদি স্লাইড করে এখানে নিয়ে আসি এদিকে, তাহলে এটা এরকম দেখতে হয়ে যাবে, তাই না। তাহলে দেখো এই যে বা এরকম দেখতে হয়ে যাবে, তো এটা দেখো একটা কি হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এটা যদি বিটা হয় তাহলে ট্যানের ডেফিনেশন কি হাইট বাই বেস, তাহলে কি হাইটে কি আছে, কোন ভেক্টরটা আছে অ্যাক্সেলারেশন অফ বিই বাই অ্যাক্সেলারেশন অফ এই, অ্যাক্সেলারেশন অফ বিই থেকে আছে 4, এই থেকে আছে 2, তাহলে 2, তাহলে বিটাটা কত হচ্ছে ট্যান ইনভার্স 2। তাহলে ডাইরেকশান যখন তুমি বলবে তখন বলবে এই দিকে রেসপেক্টে, এবার এই দিকটা কোন দিক ছিল ওয়েস্ট, তাই তো, তাহলে ডাইরেকশান ইজ ট্যান ইনভার্স রুট টু ফ্রম ওয়েস্ট টুয়ার্ডস নর্থ, ওয়েস্ট থেকে নর্থের দিকে, ঠিক আছে। ট্যান ইনভার্স 2 ডাইরেকশানে আছে, হলো। নর্থ ওয়েস্ট বলে দেবে না কিন্তু, নর্থ ওয়েস্ট মানে কিন্তু তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, নর্থ ওয়েস্ট বললে হবে না। কি বলতে হবে ডাইরেকশানটা, ডাইরেকশান ফ্রম ওয়েস্ট টু নর্থ অ্যাট অ্যান অ্যাঙ্গেল ট্যান ইনভার্স 2, ঠিক আছে। তো এটা ছিল একটা এক্সাম্পল। এরপরে দেখো আমরা রিলেটিভ মোশনের থিওরি দিয়ে আমরা অনেক ধরনের প্রবলেম সলভ করতে পারি। তার মধ্যে এটা হতে পারে ধর মিনিমাম ডিস্টেন্স, লিখে নাও এগুলো, হ্যাঁ, মিনিমাম ডিস্টেন্সের প্রবলেম বা কলিশন আর ওভারটেকিংয়ের প্রবলেম হতে পারে। নাম্বার 2 হচ্ছে রিভার বোটের প্রবলেম তুমি পেতে পারো। নেক্সট হচ্ছে ধরো রেইন, ঠিক আছে,
রেঞ্জ প্রবলেমগুলো পেতে পারো। তো এই সব প্রবলেম তুমি রিলেটিভ ভেলোসিটিতে সলভ করতে পারো। তো আমরা এর পরের ভিডিওতে রিভার বোটের প্রবলেম দেখাবো আর মিনিমাম ডিস্টেন্সের প্রবলেমও দেখাবো। আর যদি সময় হয় তাহলে রেঞ্জেরও একটা প্রবলেম দেখিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? তো এত অবধি ছিল তোমার রিলেটিভ ভেলোসিটির থিওরি ভিডিও, ঠিক আছে? তো পড়তে থাকো, আর কিছু অসুবিধা হলে কমেন্ট করে জানাও। তো টাটা।